4 কোটি মানুষ যাতায়াত করে। ঈদের আগে পরে যথেষ্ট ছুটি থাকা, দেশের বিভিন্ন সড়কের অবস্থা ভালো থাকা, বৃষ্টিপাত না হওয়া এবং সরকারের কিছুটা তৎপরতার কারণে ঈদ যাত্রায় তেমন যানজট হয়নি, তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। ঈদ যাত্রায় ট্রেনের টিকিট শতভাগ অনলাইন করায় টিকিট কালোবাজারি হয়েছে, ফলে মানুষ ভোগান্তির শিকার হয়েছে। সড়ক ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। ঈদ যাত্রায় সদরঘাটে ভেড়ানো লঞ্চের রশি ছিঁড়ে 5 জন যাত্রী নিহত এবং কয়েকজনের আহতের ঘটনা সদরঘাটের নৈরাজ্য প্রমাণ করে। এবার ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি উভয় বেড়েছে। গত বছরে ঈদ উল ফিতরে 240টি দুর্ঘটনায় 285 জনের প্রাণহানি ঘটেছিল। প্রতিদিন গড়ে 17টি দুর্ঘটনায় 20 জন নিহত হয়েছিল। এবছর ঈদ যাত্রায় প্রতিদিন গড়ে 24টি দুর্ঘটনায় 24 জন নিহত হয়েছে। এই হিসাবে এবছরের দুর্ঘটনা বেড়েছে 39% এবং প্রাণহানি ঘটেছে 20%। এবারের ঈদ উদযাপনকালে সড়ক দুর্ঘটনায় 5টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বেঁচে নাই। স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে 74 জন। মোটরসাইকেল দুর্ঘটনার ধরন ও প্রকৃতি বিশ্লেষণ। ঈদ যাত্রায় 35 থেকে 40 লাখ মানুষ বিভিন্ন স্থান থেকে গন্তব্যে যাতায়াত করেছে। ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এবং মোটরসাইকেলে একসাথে স্বামী স্ত্রীর নিহতের ঘটনা ঘটেছে 7টি। মোটরসাইকেল 4 চাকার যানবাহনের চেয়ে 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ।